আজ যখন আমি সকাল সকাল উঠলাম তখনই দেখতে পেলাম যে বাইরে একেবারে কিরম যেন একটা কুয়াশাচ্ছন্ন অবস্থা। গাড়ি নিয়ে বের হইতাম, তবে ভাবলাম যে একটু জগিং করে আসি। চলো বাড়া, তাড়াতাড়ি জগিং করবো, মন বিচি দুটোই ভালো থাকবে। চলো প্রথমে আমরা জগিং বেরিয়ে আসি। ও ইয়ে, ও মেয়েটা তো সুন্দর, মেয়েটাকে বলি আমার সঙ্গে জগিং করবে কিনা। বলছিলাম কি ম্যাম আমার সাথে জগিং করবে নাকি? আরে কিলো ভূত, তোমার সাথে আমি জগিং করবো না। কিলো ভূত চালা ভাগ এখান থেকে। হ্যাঁ ওই হয় ফ্র্যাঙ্কলিন, যাক না কোনো মেয়ের সাথে কথা বলতে, ওকে কেলো ভূত বলে ভাগিয়ে দেবে। তো ফ্র্যাঙ্কলিন এরকম ভাবে কিছু হবে না, তো ফ্র্যাঙ্কলিনকে নির্ঘাত কিছু একটা করতে হবে, এবং বেশি টাকা পয়সার প্রয়োজন আমার। তো চলো আমরা আমার বন্ধুকে ফোন করি, দেখি ও আমাকে কোনো টাকার ব্যবস্থা করে দিতে পারে কিনা। খাঁচা মচো ভাই, আমার কিছু টাকার দরকার ছিল। হ্যাঁ, ওটা কোনে পামু? কি বলছিস তুই বাঙালির মতো? কিসের বাঙাল কইতাছস? দিয়াও হারমু না, হরিস হরিস। কি বলছো তুমি এগুলো? ধ্যাৎ, শালার বন্ধুর কাছ থেকে টাকা চাইলাম তাও এই অবস্থা। যাকে আমি কল করতে চাই না তাকেই কল করতে হবে। ওকে, তো চলো তাড়াতাড়ি কল করে নি। কাটাপ্পা মামা, 10,000 টাকার দরকার ছিল। টাকা? টাকা কোথায় গাছে বলে? ব্যাপার টাকলা মাথার বিচিতে ধরে সালা, ভাগ এখান থেকে, টাকা দেবে, মাল দেবে ওকে। সালা টাকা দুনিয়ার কেউ দিতে চায় না। ওকে, আমাকে এখন কোনো একটা ব্যবসা কিছু একটা করতে হবে। তো চলো আমরা একটু অন্য শহরে যাই, নিজের গাড়ি তেল ফুরাম কেন, অন্য একটা গাড়ি চুরি করে নিই। এখানে তো আবার পুলিশ ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই। ওকে, এই বাইকটা আমরা চুরি করবো, বাইকটা কিন্তু বেশ সুন্দর আছে। বাইকের ছাড় শালা হারাবি। আমি যে আমার অন্য শহরে আসলে আবার গেট আপ চেঞ্জ করতে হয়, কারণ আগের শহরে তো যত রকমের আকাম কুকাম করে রাখছি, এই শহরে এসে যদি ওই গেট আপই ধরে থাকি না, লোকে আমার বিচি খুলে জং বাজাবে। তো আমরা চলো তাড়াতাড়ি এখান থেকে নেমে পড়ি। ওই 1 মিনিট, আমার ঘরে ওই কি করে? দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আগে বাইরে হবি না। দাঁড়া, তুই কেডা? আমাকে চিনতে পারছিস না? আমি তো তৃতীয় বাপের ছেলে রে শালা। কিসের তৃতীয় বাপ? তোর তোর বিয়াদবি আজ ঘুচিয়ে দিচ্ছিলাম, বিচি টং করবো আজ। সালা এমন বিয়াদব হয়েছে, কি বলছিস তুই এগুলো? হ্যাঁ, বিয়াদব, অভদ্র, সালা নির্ঘাত চুরি করতে এসেছে। ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, ভাগ, ভাগ এখান থেকে। সালা একেবারে ল্যাংড়া করে বিচি খুলে বসে থাকবো। সকাল সকাল বাড়ির ভিতরে ঢুকে কি সব শুরু করে দিছে। তো চলো, এখানে আমাদের বুলেট বাইকটা দাঁড়িয়ে আছে, এটাতে করে আমরা যাব। যাওয়ার পরে ওখানে গিয়ে একটা কাজ, ব্যবসা কিছু একটা খুঁজবো, তারপরে বিজনেস করে বেশ বড় লোক হবো। তো তোমরা হয়তো ভাবছো যে এত বড় বাড়ি আছে, এত সুন্দর সুন্দর গাড়ি আছে, তাহলে আবার বিজনেসের দরকার কি? বিজনেস এ বাড়ি ঘর ভাই আমার কিছু না, ধারে চলি, ধারে ধারে নিচি গাড়িগুলা। তোমাদের তো দেখাইতে হবে যে আমার এত কিছু আছে, নাইলে তো আবার সাবস্ক্রাইব করবো না, এমনিতেও তো করো না, করো সাবস্ক্রাইব। তো চলো এটাতে করে আমরা তাড়াতাড়ি করে চলে যাই, বাস ড্রাইভারের চাকরি নেবো। সো বহুদিন ঘোরার পরে আমি পেয়ে গেছি একটা বাস ড্রাইভারের চাকরি। সরি, এটা তো বাস নেই, তো ট্রাক, তো ট্রাক ড্রাইভারের চাকরি। এই ট্রাকটা আমাদেরকে নিয়ে যেতে হবে এই শহরের জঙ্গলে, এবং শহরের জঙ্গলে রাখা আছে কিছু চোরাই গাড়ি, সেগুলোকে আমাদেরকে পৌঁছে দিতে হবে অন্য শহরে। তো চলো আমরা তাড়াতাড়ি করে শহরের জঙ্গলে পৌঁছে যাই। খপর খপর। আমি যখন মালপত্র লোডিং করছিলাম এমন সময় দেখতে পাই, ওরে বাবা, জঙ্গলের সিংহ। হায় হায় ভাই, লোডিং করার দরকার নেই, আগে বিসি বাঁচাই। হায় হায়, আগেই তো 2টা কিডনি গেছে রে ভাই, আর তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে গিয়ে 2টা কিডনি আগে গেছে। এখন যদি জঙ্গলে এসে বিসি না বাঁচাতে পারি তাহলে কি হবে? কি গাড়িতে তেল শেষ মনে হচ্ছে? ওরে বাবা রে, শালার গাড়িতেও তেল শেষ, দৌড়া। সিংহ যদি অ্যাটাক করে, ওরে ভাই, ও বাবা, ও বাবা ছেড়ে দে ভাই, ভাই সিংহ ছেড়ে দে পারে। ও বাবা, ও বাবা, বিচি শেষ। চোখ খুলতেই দেখি যে আমি শ্মশানে পড়ে আছি। এ কি অবস্থা ভাই? মানে মানে আমি তো মরি নাই, আমার মনে মরা ভাই শ্মশানে রেখে গেছে শালার। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে রাস্তা খুঁজে এখান থেকে বেরোই। তার উপর ভাই রাতের বেলা শ্মশানের টাইম, বুঝতেই পারতেছো, ভূত থাকা অস্বাভাবিক না। তো তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, ভূত আসিস না, ভূত আসিস না। ভূতের মন্ত্র জানি আমি তোমাদের বলে দিচ্ছি, কখনো ভূতের সামনে পড়লে এই মন্ত্র পড়বা, দেখবা জাদুর মতো কাজ হয়েছে। আমি নিজেও একবার চেষ্টা করছিলাম, ভূত আমার একটা কিচ্ছু শিখতে পারে না। মন্ত্রর নাম হচ্ছে কলু কলু মন্ত্র। কলম কলম কুলকিকা করুর করুর থা, থপর থপর কা কা করে করে যা। সো ফাইনালি আমি শ্মশান থেকে দৌড়াতে দৌড়াতে এসে পড়ছি। মানে মানুষ আমার মরা ভেবে শ্মশানে রেখে আসছিল। বাবা, সিংহ আমার বিচি নিয়ে গেছে না, তো সিংহর কাছ থেকে তো প্রতিশোধ আমাকে নিতেই হবে। তো চলো আমরা এই শহরে না, আবার আমরা সেই শহরে ফিরে যাব, জঙ্গলে যাব, আর সিংহকে মারবই। লেট আস গো। সো ফাইনালি প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসতেই সিংহটা আবার আমাকে মেরে দিল। তো হাতে স্নাইপার নিয়ে রেডি হয়ে গেছি, আর
এক মিনিট, এই লোকটা প্রত্যেকবার আমার বাড়ির ভিতরে এসে কি করে? চোর কোথাকার! লোকটাকে দেখে তো কাজের লোক বলে মনে হয় না, আমার আগে আগে যাইতেছে মনে হয় বাদশাহ। দাঁড়া কেনা, কোথায় কোথায় তুই? চলো স্নাইপার দিয়ে এমন ভাবে ঢুকছে যেন ওর বাপের বাড়ি। ওই আমার বেডরুমে তুই কি করছিস? ভাগ 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 এখান থেকে, ভাগ এখান থেকে সালা। বাহ, কি অদ্ভুত কি অদ্ভুত। আচ্ছা ছাড়ো, ওর সাথে আমরা পরে এসে বুঝে নেবো। ওই সালা পাগল মনে হয় আমার বাড়ির ভিতরে এসে রয়েছে। তো চলো আমরা এখান থেকে জাস্ট আমাদের বুলেটটা নিয়ে নিই, আর নেওয়ার পরে তাড়াতাড়ি করে চলে যাই জঙ্গলে। আর এবার পুরো পেশাদার শিকারীর মতো ঠিক হয়ে গেছি। এবার যদি যাই, সিংহকে না মেরে আর ফিরবো না। সো ফাইনালি আমি বলছি, তো আমাকে তাড়াতাড়ি করে বন্দুকগুলো লোড করে নিতে হবে। আর এই তো সিংহর মাথায়, এই নে খা খা খা। কি রে সালা, এ কি প্রাণী রে? ওয়ে আবার এসে কামড় দিয়ে একটা নিয়ে দৌড়াইছে। আগের বার একটা নিঃশ্বাস, এখন একটা, দুইটাই শেষ আমার। তবে রে ফাইনালি, না 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 না, AK-47 দিয়েও সিংহ মারতে পারতেছি না। ওকে, এবার তো শিকার কনফার্ম। শেষ, আজ লায়ন হান্টিং হবেই। গেছে এখান থেকে। ও নো, আমার গাড়িটাও তো পিছনে রেখে আসছি, তো আমাকে একটু ওকে সামনে গিয়ে দূর থেকেই মারতে হবে। তবে এটা কি মানে অদ্ভুত সিংহ মশাই, এতগুলো গুলি করতেছি। রিয়েল লাইফ লায়ন হলেও এতগুলো গুলি খেয়ে বাঁচতো না। ওই যে ওই যে সিংহ এসে পাশায় কামড় দেয়, তখন ও মনে করে যে বন্দুক লোড করতে বসে। কি রে, সিংহ মরে না যে? ওকে, সো ফাইনালি আমরা সিংহকে মেরে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমার পিছনে লেগে আছে পুলিশ রয়ে গেছিল। তাই সব কাকুকাম করে আমি সেখানে এসে পড়েছি, অর্থাৎ রাহুলের বাড়িতে। আর এক মিনিট, ওইটা কি রাহুল একটা মেয়েকে মেরে বাড়ির সিমেন্টের নিচে পুঁতে রেখেছে? ওরে ভাই, একটু দেখি সেই লেভেলের ডেঞ্জারাস লোক রে, সাইকো নাকি? তো রাহুলের বাড়ির ওই অবস্থা দেখে ভয়ে আমি আবার এসে বললাম আমাদের সিটিতে। সো দ্যাট এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এখানেই থাকতে হবে, পুলিশের কাছ থেকে বেঁচে থাকতে হবে। কারণ সিংহ এমনিতে মারতে নেই, তাও সিংহটা যেহেতু আমাকে মেরেছে, তো আমাকে তো মারতে হবেই। কারণ যে একটু টিভিটা দেখে নেওয়া প্রয়োজন, আর টিভিতে সবসময় জানো যে সব ধরনের অদ্ভুত অদ্ভুত নিউজ আসতেই থাকে। তো ভালোভাবে দাঁড়ানোর পরে টিভিটাকে অন করো। আমি যখন আমার বাড়ি বাইরে গেলাম, তখন দেখতে পেলাম নো, আমার বাড়ির বাইরে প্রচুর পরিমাণ পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তবে পুলিশ কোথায়? তো পুলিশ কোথায়, আর পুলিশের গাড়ি বা কেন এতগুলো দাঁড়িয়ে আছে, সেটা জানার জন্য নেক্সট পার্ট সাবস্ক্রাইব।